সনদ কার্যকরী হওয়ার সবচেয়ে মাধ্যম হচ্ছে এই গণভোট। অতএব এটা তো বাস্তব। এখন হচ্ছে অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আসলে নিরপেক্ষভাবে আমরা যদি এদের বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে একটি ফেয়ার নির্বাচনের জন্যে এবং যত হত্যা হয়েছে, যে নির্মম ইতিহাস বাংলাদেশে রচিত হয়েছে, এর বিচার যদি হতে হয় তাহলে জুলাই যে সনদ, এইটার বাস্তবায়ন লাগবে, আইনি ভিত্তি লাগবে। সাথে সাথে আপনারা জানেন, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আপনারাও সংবাদ কর্মী হিসাবে আপনারা কি পেরেছেন সব সত্যকে পরিষ্কার করতে? বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলুন, পারেন না। অনেকে এটা করতে গিয়ে শত শত সাংবাদিক জীবন দিয়েছে, এটা কি ঠিক নয়? কিন্তু আমি কি বলি জানেন, একজন সাংবাদিক যদি ভুলও করে, অন্যায়ও করে, তাকে সংশোধন করতে হবে। কিন্তু একজন সংবাদকর্মীর উপর হাত তোলা, এটা জাতির জন্য বড় লজ্জাজনক। এই ধরনের অনেক দুঃখ বেদনা আমাদের আছে। একজন শিক্ষককে সংশোধন করতে হয়, তাকে সাসপেনশন করা যায়, কিন্তু শিক্ষকের উপরে কি হাত দেওয়া যায় বলেন? তাহলে কি জাতি থাকে? আমরা এই ধরনের নির্লজ্জ বহুত কিছু আমাদের এই বাংলাদেশে হয়েছে। এই জন্য প্রশাসনের মাঝে একটা চেতনা সৃষ্টি হয়েছে যে আমরা পিছনের যেই কালিমা আমাদের উপরে মাখা হয়েছে, আমরা তার থেকে বেরিয়ে আসতে চাই। সম্মানিত বন্ধুগণ, সেজন্য আমাদের প্রয়োজন হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের জন্য। যদি আমরা আগামীতে একটা সুস্থ নির্বাচন চাই, আমরা একটা নির্ভরযোগ্য এখানে সরকার কায়েমের মাধ্যমে ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠা করে, পিছনের সমস্ত হানাহানি বন্ধ করে, পারস্পরিক সহযোগিতা পরামর্শের ভিত্তিতে যদি বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এগুলো যথেষ্ট প্রয়োজন। এখন যদি এইটা হয় যে আমি ক্ষমতায় যাওয়ার জন্যে আমি এটার পক্ষে থাকবো না, আমি এটার পক্ষে থাকবো, তাহলে তো জাতির জন্যে এটা শুভ নয়। সেজন্যে আমি সকল বিরোধী মহল যারা আছেন, আমাদের বন্ধু রাজনৈতিকবিদ যারা আছেন, আমি তাদের প্রতিও উদারত আহ্বান জানাতে চাই যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠে, দলের স্বার্থের ঊর্ধ্বে ওঠে, এই জাতির জন্য আমাদের যা প্রয়োজন সেটা আমাদের করা দরকার। মানুষের জন্যে যা আমাদের জন্য কল্যাণকর সেটা আমাদের করা দরকার। সেই ক্ষেত্রে আমার লস হয়, কোনো সমস্যা নেই, এটা করতে হবে। এই জন্য এই বিষয়গুলোকে সামনে রেখেই বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিকদের বিষয়টা তো আমি আপনাদের কাছে বললাম। ভাইরা আমার, আসুন, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাতে চাই, বিশেষ করে যেহেতু আপনারা আমরা শিবচরে, আমাদের জাতীয় পর্যায়ের ভাবনার চেয়ে আমাদের ভাবতে হবে শিবচর নিয়ে। জাতীয় পর্যায়ে ভাববে আমার জাতীয় নেতৃবৃন্দ। যেমন আমার আমির বলেছেন যে আমাদেরকে আরেকটা যুদ্ধ করতে হবে। কি যুদ্ধ করতে হবে? দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমি প্রথম থেকে একটু বুঝতে কষ্ট হয়েছে, পরে দেখলাম যে এইটা এমনভাবে হয়ে আছে প্রত্যেকটা রন্ধে রন্ধে। আপনি ঘুষ না খান, ঘুষ দেওয়া লাগে, লাগে কি লাগে না? আপনি কিভাবে মুক্ত হবেন? অতএব এটা মুক্তির জন্যে অবশ্যই এমন একটি সরকার দরকার যেখানে লক্ষ মানুষ তাদের জীবনের স্বার্থ মিলিয়ে দেবে এবং কোনো কিছুর ভয় পরোয়া করবে না। এইভাবে যদি কাজ করে তাহলে একটু সময়ের ব্যবধানে সকল রাজনৈতিক দল, আমি মনে করি যদি এই ধরনের বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আগামী দিন সরকার কায়েম হয়, পরবর্তী সময় অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারাও তাদের পজিটিভ ভূমিকা এবং কর্মসূচি গ্রহণ করে যারা রাজনৈতিকভাবে খাদেম হবে, ঠিক তাদেরকেই সামনে পেশ করার জন্য চেষ্টা করবেন যে না, রাজনীতি জমিদারির জন্য নয়, রাজনীতি হচ্ছে সেবার জন্য, সেবক হয়ে ভূমিকা পালনের জন্য।